আজকে লাইভে যে কারণে আসলাম, বিভিন্ন কেসগুলো রয়েছে সামনে। সোমবার অর্থাৎ কালকে যে দীর্ঘ আমাদের যে একটা চেষ্টা পঞ্চম শ্রেণী প্রাথমিকে যুক্ত করার জন্য যে আমরা আইনি পথে গিয়েছিলাম, তার একটা কালকে শুনানির ডেট পড়েছে, প্রত্যেকেই দেখেছো। সে বিষয়ে বলবো। আর আমাদের বিদেশদার বাড়িতে বিদেশদার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। বিদেশদারকে যখন আমরা ফোন করি যে এরকম সোমবার তো যেতে হবে, তখন বিদেশদা জানায় যে বাড়িতে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তো বাড়িতে তো আমাকে যেতে হবে। তো তখন কয়েকজনকে ফোন করি এবং খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিই এবং ভাবি না যাই, বিদেশদার বাড়িতে একটু যাই। বিদেশদার আগে আমরা দেখেছিলাম, বিদেশদার বাড়ির ওখানটা থেকে নৌকায় করে লাইভ করেছিল, তখনও আমরা বারবার বলেছিলাম তোমার ওখানে যাব। কিন্তু এখন বিদেশদার বাবার শারীরিক যে অসুস্থতা, তার যথেষ্ট বয়স হয়েছে, তো ওনার শারীরিক অসুস্থতার কথা শুনে আমরা বিদেশদার সাথে চলে এলাম, রাতারাতি চলে এলাম। বিদেশদার বাড়িটা একদম বাংলাদেশের কাছাকাছি, নদীর এপারটায় থাকে, দ্বীপের ওপারটায় হচ্ছে বাংলাদেশ, এরকম একটা জায়গা, শেষ প্রান্ত। তো সেখানে এসে দেখলাম বাবার শারীরিক পরিস্থিতি খুবই সিরিয়াস কন্ডিশন। তো বিদেশদাদের অ্যাকচুয়ালি ওই জায়গাটায় কোনো হসপিটালও নেই, কারোর এমার্জেন্সি হলেও খুব বিপদ, নর্মাল হসপিটালও নেই। ওখান থেকে সেই নদী পেরিয়ে এই পারটায় আসলে, এই পারে এসেও প্রায় 1.5-2 ঘন্টা গাড়ি করে তারপরে এই হাসনাবাদ এদিকে আসা হয়। তারপরে আবার হাসনাবাদ থেকে ট্রেনে তোমরা জানো যে প্রায় অনেকক্ষণ সময় লাগে, 2 ঘন্টার কাছাকাছি শিয়ালদা যেতে। তো এত দূর থেকে কিন্তু বিদেশদা এসছে কলকাতায়। তো বিদেশদার বাড়িতে আমরা গিয়েছিলাম কয়েকজন, বিদেশদার বাবার পরিস্থিতি দেখলাম, ডাক্তারদের সাথে ওখানে যোগাযোগ করলাম, প্রেসক্রিপশন সব দেখলাম আমরা। তো ডক্টর যেগুলো সাজেস্ট করলো সেগুলো মেনে চলতে হবে, আরও শহরে এসে চিকিৎসা করাতে হবে। তো এখন দেখি কয়েকদিন, আমরা তো আছি সবাই। আর তার পাশাপাশি যখন বিদেশদার ওখানে গেলামই, পাশেই বিদেশদাদের হচ্ছে নদীটা, ওপাশটায় সুন্দরবনের জঙ্গল রয়েছে। তো সেখানে বললো যে এসছি যখন একটু ঘুরে যা। সেখানে একটু নৌকায় করে ঘুরলামও, সুন্দরবনটা দেখলাম বেশ। আমি আগে যাইনি, এই প্রথম গেলাম, দেখলাম সুন্দরবনের জায়গাটা খুব ভালো। আশেপাশে বাঘও আসে মাঝে মাঝেই, সেই পুলিশ অফিসাররা তারা বলছিল, যারা গার্ড দিচ্ছিল ফরেস্টে। তো যাই হোক, এবার কেসের বিষয়টা আসি। এখনো বাড়ি ফিরতে পারিনি, এখন ওই হাসনাবাদে এসছি, সেই বিকালে বেরিয়েছিলাম, হাসনাবাদে এসে ট্রেনটা পাইনি। তো ট্রেন পাইনি বলে হাসনাবাদেই একটা জায়গায় রয়েছি। তো এখান থেকে ভোরবেলায় কালকে কোর্টে যাও। যারা কালকে কোর্টে আসতে পারবে সকাল সকাল কোর্টে চলে আসবে। সকাল সকাল আসতে বলছি কারণ প্রথম দিন সোমবারটা প্রচুর ভিড় হয় টিকিট কাটার সময়। যদিও অভিজিৎ বাবু একটু লেট করে বসেন প্রায়ই, তবুও উনি যদি তাড়াতাড়ি বসে পড়েন, তো সেই কারণে বলবো সকাল সকাল একটু আসার চেষ্টা করবেন কালকে, যারা আসতে পারবেন। কালকের পঞ্চম শ্রেণী কেসটি আমরা আগের দিনই কোর্টে গিয়েছিলাম, আমি বিদেশদা গিয়েছিলাম। কোর্টে গিয়ে দেখলাম যে একজন বিচারপতি মারা গেছেন, তো সেখানে সেইভাবে কোনো কাজ হবে না। তো আমাদের সিনিয়র উকিল এসে ওয়েট করছিল মেনশন করাবে বলে। এছাড়াও আমাদের অন্য উকিল ছিল, তো তারাও একটা আশাহত হলো যে এর আগেও একবার যেদিন এসেছিলাম সেই দিনও বিচারপতি মারা গেছিল, একজন আইনজীবী, সরি।
তো সেই দিনও কাজ হয়নি। এরকমই একই ঘটনা আবার ঘটলো। তো একটা আশাহত হয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম অভিজিৎবাবু এসছেন, মানে উকিলরা বলেছিল আজকে আর হবে না, চলে যা, আমরা তাও যাইনি, উকিলরা বেরিয়ে গিয়েছিল। কিন্তু দেখলাম অভিজিৎবাবু যখন আসলেন, উনি একটু কথা বললেন, উনি বাংলা ভাষা নিয়ে অনেক কিছু বলছিলেন। তো তখন বলা হলো যে আজকের অভিজিৎবাবু নিজেই বললেন যে আজকের তো এরকম ব্যাপার, কিছু কাজ হবে না। তো তখন তাকে অনুরোধ করা হলো যে আজকে মেনশনিংটা হোক, বললো হোক। তখন বিভিন্ন কেস মেনশনিং হলো, তখন আমরা উকিলকে ফোন করলাম, উকিল আসলো। এবং অন্যান্য অনেক কেস আমরা দেখেছি যে মেনশনিং নেয়নি উনি, এ বলেছে না আমি এটা পরে শুনবো, পরের তারিখ দেবো। যেরকম ওই দিন 2017, 2022-এর প্রশ্নমূল মামলাও মেনশন করতে এসেছিলেন উকিলরা, আমরা ছিলাম, শুনলাম। তো সেটাও বললো রং কোশ্চেনের একটা আলাদা ডেট দাও, তারিখ দেননি। কিন্তু আমাদেরটা শুনে উনি কিন্তু তারিখ দিয়েছেন। তো সোমবার তারিখটা আছে, কিন্তু এবার সোমবার আপনারা জানেন যে পৌষ সংক্রান্তি, তো সেই কোর্টটা এমনি বন্ধ নয়, কোর্ট খোলাই থাকবে। তবুও কতটা কি সময় থাকবেন বিচারপতিরা। আমাদের মামলাটা 317-তে ছিল, সেটা কিন্তু এখন 8 নম্বরে চলে এসছে। মানে অভিজিৎবাবু বসবেন, 8 নম্বরে আমাদের মামলাটা কিন্তু শুনানি হবে। এবার প্রথম শুনানিতে তো লং হিয়ারিং সম্ভবত হবে না। তো সেখানে কিছু কথা উঠে আসবে, রিপোর্ট হয়তো যেতে পারে যে কত কাজ এগিয়েছে এই বিষয়গুলোতে। তো সেইগুলো প্রথম শুনানিতে ভালো করে আমাদের বোঝাতে হবে। এবং সরকারের যেহেতু এই কেসটা হারলে পঞ্চম শ্রেণী সকল প্রাথমিক স্কুলে যুক্ত করলে কয়েক হাজার কোটি টাকা খরচ হবে, তো সেই জন্য সরকার সহজে এটা মানবে না। তারা নানা অজুহাত দেখাবে, তারা বলবে আমাদের নতুন পলিসি হয়েছে, আমাদের নতুন ফোন এসছে, আমাদের পলিসি হয়েছে, এইসব অজুহাত দেখাবে, নানান বাহানা, পরিকাঠামো নেই, এইসব। তো সবই আমরা আস্তে আস্তে সেগুলো কিন্তু খণ্ডন করব, সেই যুক্তিগুলো, কারণ আমাদের কাছে যথেষ্ট যুক্তি রয়েছে। পঞ্চম শ্রেণী কেসটা আমরা জিতবো, দেরি হলেও জিতবো। সরকার যতই লেট করুক, যতই টালবাহানা করুক, যতই আমাদের সিঙ্গেলে যদি হেডাও ডিভিশনে যায়, আমরা শেষ পর্যন্ত জিতবো। একটু সময় লাগবে, এটা আগেও বলেছিলাম যখন আমরা মামলা করব, বিভিন্ন জেলাগুলোতে বলেছিলাম এটা যথেষ্ট একটা লেন্থি প্রসেস, এত সহজ না বিষয়টা। তো পঞ্চম শ্রেণী যুক্ত করতে হবে, তারপরে সেই অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে। তো এগুলো বিচারপতিকে বোঝাতে হবে, কারণ এই মামলাটা 2011 থেকে আজকে 2024, এতদিন কিন্তু কেউ ভাবেনি যে পঞ্চম শ্রেণীটা এরকম যুক্ত করা দরকার। কেউ কিন্তু আইনি পথে এতদিন যায়নি। এই প্রথম 2022 স্টেটরা একটা মৌলিক সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু এগিয়ে গেছে, এবং সকলে পাশে যেভাবে ছিল, প্রত্যেকে যেভাবে আর্থিক সাহায্য করেছে, প্রত্যেকে যেভাবে পাশে রয়েছেন, সেজন্য এটা সম্ভব হয়েছে। কেসের নানান যুক্তি রয়েছে, সেগুলো তো দিয়েছি কেস করার সময়, এবং অন্যান্যগুলো রয়েছে, সেগুলো হয়তো প্রয়োজন মনে করেনি বলে দেয়নি। তো সেগুলো সব কাজে লাগাবো। শুনানিটা আশা করি সোমবার হবে, কারণ 8 নম্বরে আছে। এর পাশাপাশি যে কারণে আমরা বঞ্চিত, স্টে পড়ে রয়েছে, 20-22 ট্রেনিংয়ের ব্যাচটাকে নিয়ে স্টে পড়ে রয়েছে, সেটা নিয়ে সবাই চিন্তিত। কিন্তু কোর্টের নিয়ম, আগে অনেকবার একই কথা বলেছি, কোর্টের মতো চলে। আগের দিন কোর্টের যে নিয়ম ছিল, সেই নিয়ম অনুযায়ী হয়েছে শুনানি, সময়ে হয়নি তাই শোনেননি। তবুও কিন্তু ওনারা একটা অর্ডার দিয়েছেন, এবং সেই অর্ডারে যে 3টে মামলা ট্যাগ হয়ে রয়েছে, সেই 3টে মামলা সেই অর্ডারে বলা রয়েছে লিস্ট করতে অর্ডার দিয়ে দিয়েছেন। 22 তারিখে লিস্ট হয়তো হবে, এখনো টেন্টেটিভ দেখাচ্ছে সার্চ করলে, কিন্তু যেহেতু অর্ডার কপিতে লেখা আছে যে লিস্ট করতে হবে 22 তারিখে, তো সে আশা করি সেদিন লিস্টেড হবে এবং শুনানি হবে। এটাই যে শুনানি যেদিন